নমস্কার নমস্কার বন্ধুরা, অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এঁচোড় চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে এঁচোড় চাষের কিছু টুকটাক পরামর্শ আমি আপনাকে দেব। পরামর্শটা ছোটোখাটো হলেও বিরাট কার্যকরী। আজকে এসেছি বাঁকুড়ার একটা বাগানে, সেখানে গাছগুলো আমরা ভিজিট করলাম। দেখুন, খাবার এবং জল দেওয়ার ফলে গাছগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এখানে গাছটা আমরা লাগিয়েছি 20 ফুট বাই 20 ফুট দূরত্বে, এবং পার গর্তে 3-4টে করে আমাদের প্ল্যান্ট কিন্তু লাগানো আছে। তাহলে এখানে কৃষক কি করেছেন, একটা গাছ থেকে বা একটা গর্ত থেকে আরেকটা গর্তের দূরত্ব করেছেন 20 ফুট, এবং একটা গর্তে আমরা যেহেতু 3টে লাগাতে বলেছি ওনারা 4টে করে গাছ লাগিয়ে দিয়েছেন। গাছগুলো কত সুন্দরভাবে গড়ে উঠেছে। বাঁকুড়াতে এত সুন্দর গাছ হয় কি করে, এত বড় প্রজেক্টে? এনারা সঠিকভাবে খাবার ব্যবহার করেছেন, আমাদের পরামর্শ মতো যে খাবারগুলো আমরা বলে দিই, তার সাথে সঠিক জল নিয়ন্ত্রণটা করেছেন। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে গাছ ভালো আছে, ভালো গড়ছে, বাগানটার মধ্যে প্রচুর ফুল করে ফেলেছেন কৃষক। সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যে গাছগুলো সুন্দর হলেও এখানে কিন্তু কৃষক অনেক ভুল করছে। যেমন দেখুন, এই একটা গাছ, এখানে এইটা হচ্ছে আমার কলমের গাছ। এটা একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন, এটা হচ্ছে বীজের গাছ। বীজের গাছটা কিন্তু উঠে গেছে। এটা হচ্ছে কলম গাছ। কলম গাছটা কিন্তু কৃষক দেখেছেন। তাহলে বীজের গাছটা যদি আমরা না কাটি, ভালো করে দেখানোর চেষ্টা করব, এই বীজের গাছটা যদি না কাটি আমার কিন্তু কলম গাছটা মারা যাবে। এতবার বলে দিচ্ছি, আপনারা কেউ মানছেন, কেউ মানছেন না। তা আপনারা মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এর পরের গাছটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন, এটা দেখুন সম্পূর্ণ একটা বীজের গাছ, সম্পূর্ণ একটা বীজের গাছ। তাহলে কি মানুষকে আমরা বীজের গাছ বিক্রি করেছি? কখনোই না বন্ধু। এইখানে ছিল কলম গাছটা, এখানে কলম গাছটা ছিল, দেখতে পাচ্ছেন। যখন ওনারা এই বীজের গাছটার কচটা বেরিয়েছিল, ভাঙেননি বা কাঁচি দিয়ে কাটেননি। তার ফলে কি হয়েছে, বীজের গাছটা জন্মিয়ে নিয়েছে, কলম মারা গেছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, গাছেতে আপনি জলের পরিমাণটা কম দিচ্ছেন বা কমে গেছে, তাহলে গোড়ার রস গাছে উপরে ঠিলবে না, কলমের থেকে উপরের অংশটা মারা যাবে, বীজের গাছটা বেঁচে থাকবে। অনেকেই অভিযোগ করেন যে স্যার কি দাদা, আমার তো নিচের গাছটা বেঁচে আছে, উপরেরটা মরে যাচ্ছে। দেখুন, আপনি গাছটা মারবেন কি বাঁচাবেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার। গাছটা আপনি জল দেবেন কি দেবেন না ব্যক্তিগত ব্যাপার আপনার। এই কলমটা ভাঙবেন কি ভাঙবেন না ব্যক্তিগত ব্যাপার আপনার। কারণ কৃষককে বলা সত্ত্বেও চোখের সামনে আপনি বীজের গাছ উঠে আছে কলম গাছের সাথে। আরো কিছু জিনিস আপনাদেরকে আমি খেয়াল করাবো, সেগুলো দেখতে থাকবেন। আমি প্রায় বলে থাকি দুটো জিনিস আসল, একটা হচ্ছে জল নিয়ন্ত্রণ, একটা হচ্ছে খাবার। তাহলে কৃষক অভিযোগ করছেন, দাদা আমার এই 4 ফুটের গাছ, 5 ফুটের গাছ মারা যাচ্ছে বা মারা গেল। তাহলে মারা যাওয়ার না কারণগুলো আপনাদেরকে শিখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। ধরুন কৃষকের এই বেশটার মধ্যে উনি একটু গাছ লাগিয়েছিলেন, তাহলে এখানে মারা গেছে 1টা গাছ, 2টো গাছ, 3টে গাছ। আমি যদি গাছটা একটু তোলার চেষ্টা করি, দেখুন একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব।
গাছের ছালটা পচে গেছে। আবার এই যে গাছটা যদি আমি একটু তোলার চেষ্টা করি, দেখুন গাছের ছালটা পচে গেছে। এই যে বুঝতে পারছেন, দেখুন খুব ভালো করে দেখানোর চেষ্টা করি, গাছের ছালটা পচে যাচ্ছে। তাহলে উনি কি করেছেন? আমরা সব সময় বলছি গাছ থেকে খাবার হবে দূরে, গাছ থেকে খাবার দেবেন দূরে। আপনারা ভাবছেন যে এখানে গাছের শেকড় নেই, গাছের খাবার দিচ্ছেন কাছে। দিনকে দিন গাছের তাপ বাড়ছে, বা তাপ যদি নাও বাড়ে, গাছের কাছে খাবার দিলে, আমি আগেই ভিডিও দিয়েছি, গাছের খাবারই হচ্ছে গাছের মৃত্যুর কারণ। তার জন্য কি বলেছিলাম, গাছের খাবারটা আপনাকে গাছ থেকে দূরত্ব দিতে হবে। তাহলে উনি কি করেছেন? গাছের খাবারটা কাছে দিয়েছেন। এই একটা গাছ দেখুন কত সুন্দর গাছ মরতে শুরু করে গেছে। তাহলে উনি এখানে কি ভুল করেছেন? গাছের খাবার দিয়েছেন কাছে, আর খাবার দেওয়ার পর উনি আবার করেছেন যে হিউমিক অ্যাসিড উনি ব্যবহার করেছেন। অবশ্যই গাছের জন্য ভালো। আমি খুব শীঘ্রই এঁচুড় চাষে হিউমিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ তার ভিডিও আনছি। হিউমিক অ্যাসিডটাও পরিমাণে বেশি দিয়েছেন, গাছের শেকড়ের কাছাকাছি দিয়েছেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে? গাছে যখন খাবার দেবেন অবশ্যই গাছ থেকে দূরে দেবেন। আর হিউমিক অ্যাসিডও যদি মাটিতে ব্যবহার করেন, গাছ থেকে দূরে দেবেন। খাবার ভালো পেয়েছে গাছ, পরিচর্যাও ভালো পেয়েছে, তার জন্যই তো গাছের এরকম কালার বা গ্রোথ গাছের এসেছে। নিঃসন্দেহে ভালো ব্যাপার। কিন্তু আপনি বলুন, খাবার দেবেন কিন্তু গাছ থেকে দূরে দেবেন, আর জল আপনাকে নিয়ন্ত্রণ মাফিক দিতে হবে। হিউমিক অ্যাসিড যদি মাটিতে আমরা ব্যবহার করি বা করি না, আমাদেরকে যখন করতে হবে, গাছ থেকে গোড়ার থেকে অবশ্যই দূরে দেবেন। কতটা দূর? মিনিমাম এই গাছটা যদি 5 ফুট হাইট হয়, দুপুর 12টাতে যতটা গাছের ছাওয়া যেখানে পড়ে তার বাইরে দিন। যতটা গাছের ছাওয়া পড়ে যেখানে 12টার সময়, তার বাইরে আপনি খাবারটা দিন। আরো কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব। আর গাছ, এই গাছগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। গাছ হয়তো ভালো, কিন্তু গাছের গোড়ায় দেখুন পাতা ঝরে পড়ছে। কেন পড়ছে? গাছে খাবার আছে, আপনি কিন্তু জল ঠিকঠাকভাবে দিচ্ছেন না। তাহলে এই যে মাটি, একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরাটা ক্লোজ করে। আমি বারবার বলেছি মাটিতে আপনার ভেজা ভাব থাকতে হবে, কিন্তু আপনি মাটিগুলো একটু দেখুন, মাটিগুলো কোনো ভেজা ভাব আছে কি? কোনো ভেজা ভাব নেই। মাটিতে দেখুন কোনো ভেজা ভাব নেই। তাহলে জলটা কেমন রাখতে হবে? প্রয়োজনের থেকে বেশি। আগের কোনো প্রতিবেদন আমি বলে দিয়েছি, মাটিটা টিপে ধরলে, রসটা জোর টিপে ধরলে যেন ফোঁটা কেটে না পড়ে, সেরকম রস আপনাকে রাখতে হবে। আর জল কমের কারণে এই দেখুন, একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। এখন সময় সকাল 8টা 20। দেখুন পাতাগুলো নুইতে শুরু করেছে। দুপুর 12টাতে আপনাকে খেয়াল করতে হবে, যদি কোনো পাতা সামান্যতম যদি একটু ডাউন হয়, তাহলেও আপনাকে বুঝতে হবে জলের ঘাটতি হচ্ছে। তাহলে আজকে প্রতিবেদনটাতে আমি কি বোঝানোর চেষ্টা করলাম? গাছটার উপর অত্যধিক ধ্যান আপনাকে রাখতে হবে, খাবার দূরে দিতে হবে, জলের মাত্রা সঠিকভাবে করতে হবে। আবার অনেকে পরিচর্যা করেন না, জল দেবেন না, হয়তো লাগিয়েছেন, লাগানোর পর জলটা আপনি বুঝতে পারছেন না, জলের ঘাটতি হচ্ছে, পাতাগুলো খুলে খুলে পড়ে যাবে, গাছ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আর আমরা যে বলি এঁচড় চাষে লাখ টাকা, সত্যি কি লাখ টাকা? হ্যাঁ বন্ধু, অবশ্যই লাখ টাকা। তার জন্য আপনাকে পেতে হবে সঠিক গাছ এবং সঠিক পরামর্শ। রামকৃষ্ণ নার্সারি দুটোই আপনাদেরকে প্রোভাইড করে। আপনারা আসতে পারেন, আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন, দেখুন কিভাবে বিঘাতে 5 লাখ 7 লাখ রোজগার করছে। নিজের চোখে দেখে যান, তারপরে আপনি চাষটা শুরু করবেন।
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এঁচোড় ফার্মিংয়ের জন্য। আপনিও আসতে পারেন। আর এখানে আমার কাছে আসার পথটা আরেকবার বলে দিই, হাওড়া বা বর্ধমান থেকে আপনি ট্রেনে আরামবাগ আসুন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে শান্তিপুর স্টপেজে নামুন, এখানেই আমার ফার্ম। আর অনেকে ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন না। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে কি হবে, আমি কোনো প্রতিবেদন দেওয়ার আগে বা দেওয়ার সাথে সাথে, প্রতিবেদন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে। আজকের প্রতিবেদনটা বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।